দিল্লি নাশকতার রহস্য পেঁয়াজের মতো খোসা খুলছে। প্রতিদিনই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। সন্ত্রাস হামলার 5 দিনের মাথায় জানা গেল দিল্লি নাশকতার মূল চক্রী লুকিয়ে আফগানিস্তানে। চিকিৎসক মুজাফফর রাঠোরই ডক্টর মডিউলের মাথা বলে খবর গোয়েন্দাদের কাছে। জানা যাচ্ছে দিল্লি বিস্ফোরণের আগেই আফগানিস্তানে গা ঢাকা দিয়েছিল মুজাফফর রাঠোর। সম্পর্কে মুজাফফর নাশকতার ঘটনায় ধৃত চিকিৎসক আদিল আহমেদ রাঠোরের ভাই। গত 22 আগস্ট থেকে সে আফগানিস্তানে রয়েছে। আত্মঘাতী জঙ্গি হামলার প্রশিক্ষণ নিতেই মুজাফফর আফগানিস্তানে গিয়েছিলেন বলে খবর গোয়েন্দা সূত্রে। নাশকতার ঘটনায় যুক্ত 3 পাক হ্যান্ডেলাররাও আফগানিস্তানে লুকিয়ে। অন্যদিকে দিল্লির নাশকতা কাণ্ডে এবার বাংলার যোগ। এনআইএর জালে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার কোনাল গ্রামের এক চিকিৎসক। শুক্রবার সকালে সূর্যাপুর হাই স্কুলের সামনে থেকে তাকে আটক করে এনআইএ। জানা গিয়েছে চিকিৎসকের নাম জানিসার আলম ওরফে জিগার। উত্তর দিনাজপুরের এক চিকিৎসক আলফালা ইউনিভার্সিটি থেকে এমবিবিএস পাশ করেন 2024 সালে। গত রবিবার এমডি পরীক্ষা দিতে তিনি চণ্ডীগড়ে গিয়েছিলেন। চলতি মাসের 12 তারিখ বুধবার গ্রামের বাড়িতে ফিরে আসেন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। শুক্রবার তাকে আটক করে পুলিশ। অভিযুক্তের কাছ থেকে পাওয়া গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, সন্দেহজনক ডিজিটাল ডিভাইসও। বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার তাকে কলকাতায় নিয়ে আসে তদন্তকারীরা। এনআই সূত্রে খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডের অন্যতম মূল চক্রী উমর উন নবী ও মোজাম্মিল সাকিলের বন্ধু ছিলেন জানিসার। ঘটনায় হতবাক ধৃত চিকিৎসকের পরিবারও। জানিসারের পরিবার জানিয়েছে সে খুবই শান্ত স্বভাবের, অসামাজিক কার্যকলাপের সঙ্গে তার কোনো যোগ নেই। তবে শনিবার জানিসারকে ছেড়ে দেওয়া হয় বলে খবর। দিল্লি নাশকতার তদন্তে নেমে একের পর এক চিকিৎসককে হেফাজতে নিয়েছে এনআইএ। জানিসার আলমের ব্যাচমেটদের জিজ্ঞাসাবাদ করে এনআইএর জালে জিগার। আলফালা বিশ্ববিদ্যালয়ের ওপরেও নজর রেখেছে তদন্তকারীরা, কারণ এই হামলার সঙ্গে যুক্ত চিকিৎসকদের সঙ্গে আলফালা বিশ্ববিদ্যালয়ের যোগ রয়েছে। সেই সূত্র ধরেই 52 জনকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। নিউজ টাইম।